This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. সব গোছানো হয়ে গেছে। আজকে আমাদের মানে সব কিছু রেডি। কালকে আমরা বাসে চাপবো, বৈকাল 4-5টার মধ্যে আমাদের বাস ছাড়বে। হ্যাঁ, এই তো আজকে এই অবস্থায় কি করে কি হবে। ওই তো লাগছে, কি করব, তবু টিকিট কেটেছি। এবার এরা দায়িত্ব করে নিয়ে যায়, যতই হোক যাওয়ার তো একটা শখ আছে। কাশ্মীর তো একটা সবারই তো ড্রিম, অবশ্যই যাওয়ার ইচ্ছা সবারই থাকে। এখন ভয় করলেই তো আর হবে না, যেতে হবে। বিষয় হচ্ছে আমাদের এই আগামীকাল 25শে এপ্রিল 2025 আমাদের এখানে যাত্রা শুরু হওয়ার কথা ছিল, কিন্তু এমন একটা ঘটনা ঘটেছে, পর্যটকদের উপর আক্রমণ, অনেক মানুষ নিহত হয়েছেন। তার জন্য আমরা আপাতত জায়গাটা 7 দিন পেছিয়েছি। এরপর সরকারের পদক্ষেপ অনুযায়ী এবং পারমিশন যেভাবে আমরা পাবো সেইভাবেই এগোবো। 7 দিন আপাতত আমরা পেছিয়েছি বিষয়টা। কোথায় কোথায় যাওয়ার কথা ছিল? আমাদের গুলমার্গ, সোলমার্গ, পেহেলগাঁও, যে মিনি কাশ্মীরের কথা বলা আছে, সুইজারল্যান্ডের কথা বলা আছে, সেই জায়গা তো আমরা প্রতিবারই ঘুরতে যাই, কিন্তু প্রতিবারে খুব সহযোগিতা ওখানকার যারা এজেন্ট আছেন, আমাদের ওখানকার যারা হোটেল মালিক আছেন, যেখানে ওখানকার যারা ট্রাভেলার করেন, তারা খুব সহযোগিতা করে। কিন্তু এবারে একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে, তার জন্য আমরাও আতঙ্কিত। এবং দেখতে পাচ্ছেন আপনারা, আমাদের কাস্টমাররা বারবার ফোন করছে এবং এসেছে জিজ্ঞাসা করছে। সবাইকে বোঝাবার চেষ্টা করছি যাতে এই সমস্যার সমাধানের পরে আমরা আবার বেরোতে পারি। এর আগেও তো গেছেন এরকম সমস্যা? এর আগে আমরা অনেকবার গেছি, কোনো এই ধরনের সমস্যা ছিল না। ছোটোখাটো যদি কোনো ধসের ব্যাপার শুনেছি, দেখেছি, কিন্তু এরকম পর্যটকদের ওপর গুলি এই প্রথম আমরা শুনলাম এবং প্রথম দেখতে পাচ্ছি টেলিভিশনে। আমাদের এখান থেকে 50 জন যাত্রী আমাদের সঙ্গে ছিল, এবং ধরুন আমরা 4 জন, প্রায় 9 করে আমাদের 54 জন মতো যাত্রা শুরু করতে হবে। এটা টিকিটও তো বুকিং হয়ে গেছে? সবই বুকিং আছে, শুধু টিকিট নয়, আমাদের ধরুন হোটেল বুকিং আছে, গাড়ি বুকিং আছে, মানে একটা বিচ্ছিরি জায়গায় পৌঁছে আছি আমরা। মানে সব জায়গাতেই তারাও কষ্ট পাচ্ছে, যারা হোটেল মালিক আছে তারাও ফোন করে কষ্টের কথা বলছে, কিন্তু এখন কি করবে।